আজকে আমরা এই বাক্যগুলোর মধ্য থেকে কি জানবো? বাদ আন এবং কাবলা আনের পরের ফেলটা মাজি না মুজারে, কোনটা নিয়ে আসবো আমরা? মাজি আনবো নাকি মুজারে আনবো? এইটা হইলে কি আমাদের মূল দেখার বিষয়। আমরা পরে মাজি নিয়ে আসতাম নাকি মুজারে নিয়ে আসতে হবে? তাহলে প্রথম বাক্যটা কি? নাজাহাত তালিবু বাদ আনিজ তাহাদা কাসীরান। দেখো তো, এই যে বাদ আনের পরের ফেলটা আমরা কি ব্যবহার করলাম? মাজি ফেল না? বাদ আনের আগের ফেল কি? নাজাহা, মাজি না? বাদ আন এর আগের ফেল যদি মাজি হয় তাহলে তার পরের ফেলটাকেও আমরা মাজি ব্যবহার করব। তো এখানে নাজাহাত তালিবু, নাজাহা ফেলে মাজি, বাদ আন ইজতাহাদা, বাদ আন ইজতাহাদাও মাজি। এই জায়গার মধ্যে দেখো বাদ আনের আগের ফেলটা দাখালতু ফেলে মাজি, যার কারণে বাদ আনের পরের ফেলটাও আদানা ফেলে আদানা আদিনু, আজান দেয়া আতাজিন। তাহলে আমরা কি পাইলাম? বাদ আন এর আগের ফেল যদি মাজি হয় তাহলে তার পরের ফেলটাও আমরা কি ব্যবহার করব? মাজি ব্যবহার করব। প্রথম বাক্যটা বলো তো দেখি। নাজাহাত তালিবু বাদ আন ইজতাহাদা কাসীরান, অর্থ কি? ছাত্রটি সফল হয়েছে অনেক পরিশ্রম করার পরে। পরের বাক্যটা কি? দাখালতুল মসজিদা বাদ আন আযানাল মুয়াজ্জিনু, আমি মসজিদে প্রবেশ করলাম মুয়াজ্জিন আযান দেওয়ার পরে। যেহেতু শুরুর ফেলগুলো আমরা বলছি মাজি, আমি মসজিদে প্রবেশ করলাম মাজি ফেল, ছাত্রটি সফল হয়েছে ফেলে মাজি। এরপরে আমরা বাদা ব্যবহার করছি, বাদা আন। আগে যেহেতু শুরুতে যেহেতু আমরা ফেলে মাজি ব্যবহার করছি, তাহলে বাদা আনের পরেও আমরা কি ব্যবহার করবো? ফেলে মাজি। তাহলে আমরা কি পাইলাম? বাদা আনের আগের ফেল যদি মাজি হয় আমরা পরের ফেলকে কি ব্যবহার করবো? মাজি ব্যবহার করবো। এরপরে দেখেন বাদা আনের আগের ফেল, এখানে দেখো তো কি? ইয়ানামু, মুজারে না? এখানে দেখো বাদা আন এর আগের ফেল কি? আতাসবাহু, তুমি কি সাঁতার কাটবে? মুজারে না? বাদ আনের আগের ফেল যদি তুমি মুজারে ব্যবহার করো তার পরের ফেলটাকেও তুমি মুজারে ব্যবহার করবে। ঠিক আছে? এর বাক্যটা বলো তো দেখি। ইয়ানামু মাজিদুন বাদা আন ইয়াহফাযাদ দারসা। হ্যাঁ, এই জায়গার মধ্যে যদি তুমি মাজি ব্যবহার করো তাহলে বাক্য হয়ে যাবে ইয়ানামু মাজিদুন বাদা আন হাফিযাদ দারসা। তবে সাধারণত যেটা পাওয়া যায় যে বাদা আনের আগের ফেলটা যখন মুজারে হবে তখন এর পরের ফেলটা মুজারে ব্যবহার করাটাই ভালো। আর আগের ফেলটা যদি মাজি হয় পরের ফেলটাকে আমরা মাজি ব্যবহার করব। ইয়ানামু মাজিদুন বাদা আন ইয়াহফাযাদ দারসা, অর্থ কি? মাজেদ ঘুমাবে দর্শটি মুখস্থ, পাঠটি মুখস্থ করার পরে। পরের বাক্য বলেন আতাসবাহু বাদা আন তাউদা মিনাল আমালি, তুমি কি সাঁতার কাটবে কাজ থেকে ফেরার পরে? তাহলে এই 2 নম্বরের মধ্যে আমরা কি পাইলাম? বাদা আনের আগের ফেলটা যদি মুজারে ব্যবহার করি তার আনের পরের ফেলটাকেও মুজারে ব্যবহার করবো। আর 1 নম্বরের মধ্যে পাইছি কি? বাদা আনের আগের ফেলকে যদি আমরা মাজি ব্যবহার করি তাহলে এই আনের পরের ফেলটাকেও মাজি ব্যবহার করব। তাহলে বাদ আনের বিষয় শেষ। বাদ আনের আগে মাজি হইলে পরেও মাজি, বাদ আনের আগে মুজারে হইলে পরেও মুজারে, আগে মাজি পরেও মাজি, আগে মুজারে পরেও মুজারে। এখন আসো 3 নম্বরের মধ্যে কাবলা আন। কাবলা আনের পরে তুমি সবসময় ফেইলে মুজারে ব্যবহার করবে, আগে মাজি আসক বা মুজারে আসক। দেখো এখানে আকালাত মাজি না? সে মহিলা আহার করেছে। আকালাত সাইদা, তো সাইদা আহার করেছে, সাইদা খেয়েছে, ফেলে মাজি না? ফেইল মাজি। কাবলা আনের পরের ফেইল তানামা, মাজি না মুজারে? মুজারে না? কাবলা আন তানামা, মুজারে ফেইল। কাবলা আন এর আগের ফাইল লা ইয়াগফিরুল্লাহু লাকা, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। লা ইয়াগফিরু মাজি না মুজারে? মুজারে না? কিন্তু কাবলা আনের পরের ফাইল কি? কাবলা আন তাতুবা ইলাইহি, তুমি তার কাছে তওবা করার পূর্বে। আনের পরের ফাইল মুজারে। তাহলে কাবলা আনের আগের ফাইল মাদি হোক বা মুজারে হোক, আমরা কাবলা আনের পরের ফাইলকে কি ব্যবহার করব? মুজারে ব্যবহার করব। বাদ আনের মধ্যে কি পাইছিলাম? বাদ আনের আগের ফেল মাজি হইলে পরের ফেলও মাজি, বাদ আনের আগের ফেল মুজারে ব্যবহার করলে তার পরের ফেলকেও আমরা মুজারে ব্যবহার করব। কিন্তু কাবলা আনের মধ্যে কাবলার আগের ফেল যদি মাজি ব্যবহার হয় অথবা মাজি হোক বা মুজারে হোক, কাবলার আনের পরের ফেলকে আমরা সবসময় মুজারে ব্যবহার করব। ঠিক আছে? তাহলে বাক্যটা কি? আকালাত সাইদা তো কাবলা আন তানামা, অর্থ কি? সাইদা খেয়েছে ঘুমানোর পূর্বে।
লা ইয়াগফিরুল্লাহু লাকা ক্বাবলা আন তাতুবা ইলাইহি, অর্থ কি? আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না ক্বাবলা আন তাতুবা ইলাইহি, তুমি তার কাছে তওবা করার পূর্বে। এখন যদি বাদা আন অথবা ক্বাবলা আন এর পূর্বের ফাইলটা ফাইলে আমর বা ফাইলে নাহি হয়, আমর বা নাহি যদি হয় তাহলে কি বলবেন? যদি বাদা আন যদি হয় আর তার আগে যদি আমর হোক বা নাহি হোক, বাদা আনের পরের ফাইলটাকে তুমি মাজি মুজারে দুটোই ব্যবহার করতে পারো। যদি বাদা আনের আগে কি ব্যবহার করো? আমর বা নাহি ব্যবহার করো, তাহলে বাদা আনের পরের ফেলটাকে তুমি মাজিও ব্যবহার করতে পারো, মুজারেও ব্যবহার করতে পারো। যেমন বাক্যটা কি? উখরুজ মিনাল গুরফাতি বাদা আন তুসাল্লিমা আলা আবিকা, অথবা বাদা আন সাল্লামতা আলা আবিকা। উখরুজ মিনাল গুরফাতি অর্থ তুমি কামরা থেকে বের হও, তাহলে আমরা না, তুমি কামরা থেকে বের হও। বাদা আন তুসাল্লিমা ফাইল মুজারে, বাদা আন তুসাল্লিমা আলা আবিকা, তোমার বাবাকে সালাম করার পরে, অথবা বাদা আন সাল্লামতা আলা আবিকা, তোমার বাবাকে সালাম করার পরে। তাহলে এখানে কি পাইলাম? বাদা আনের আগের ফেলটা যদি আমর বা নাহি হয় তাহলে আনের পরের ফেলকে মাজি মুজারি যে কোনোটাই ব্যবহার করা যাবে। এরপরে যদি কাবলা আন, কাবলা আনের আগের ফেল আমর হোক বা নাহি হোক, কাবলা আনের পরের ফেলটা মুজারে, অর্থাৎ আমরা পাইলাম কি কাবলা আন, কাবলার আগের ফেল মাজি হোক, মুজারে হোক, আমর হোক, নাহি হোক, যাই হোক, কাবলা আনের পরের ফেলটাকে আমরা কি ব্যবহার করব? সব সময় মুজারে ব্যবহার করব। এটা কঠিন কিছু নেই, সহজ বিষয় না। কাবলা বললেই আন বলার পরের ফেলটা আমরা কি ব্যবহার করব? মুজারে। কাবলার আগের ফেলটা মাজি হোক, মুজারে হোক, আমর হোক, নাহি হোক, যাই হোক। আর বাদার মধ্যে আমরা কি ব্যবহার করবো? বাদার আগের ফেলকে যদি মাজি ব্যবহার করি, বাদা আন বলার পরের ফেলকেও মাজি ব্যবহার করব। যেমন নাজাহা ফেলে মাজি ব্যবহার করছো শুরুতে, আনের পরেও মাজি ব্যবহার করো। নাজাহাত তালিবু বাদা আনিজতাহাদা, বাদা ইয়াজতাহিদা না বলে আমরা কি বলবো? বাদা আনিজতাহাদা। দাখালতুল মসজিদ, দাখালতু ফেলে মাজি না, দাখালতুল মসজিদা বাদা আন ইউআযযিনাল মুআযযিনু না বলে আমরা কি বলবো? বাদা আন আযানা ফেলে মাজি আযানা, আযানাত, আর মুজারে হলো ইউআযযিনু, তুআযযিনু। দাখালতুল মসজিদা বাদা আন আযানাল মুআযযিনু। বুঝাইছে? তাহলে বাদানের আগের ফেল মাজি হইলে পরের ফেলকে আমরা মাজি ব্যবহার করব। বাদানের আগের ফেল মুজারে হইলে পরের ফেলকে আমরা মুজারে ব্যবহার করব। বাদানের আগে আমর নহি হইলে তারপরে মাজি মুজারে যে কোনোটাই আমরা ব্যবহার করব। আর কাবলা আন যদি হয় তাহলে আগের ফেল মাজি হোক, মুজারে হোক, আমর হোক, নহি হোক, যাই হোক না কেন, কাবলা আন এর পরের ফেলকে আমরা সবসময় মুজারে ব্যবহার করব।